আসসালামু আলাইকুম। আজকের পর্বে দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইলের 3 ধরনের ডিপিং সসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট মেয়োনিজ, সাথে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের নাগা চিলি সস, আর সাথে আরও একটি রেসিপি তৈরি করে দেখাবো, সেটি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের শর্মা বা বার্গার সস। এই 3টি সস অনেক সহজে কিন্তু আপনারা চাইলে বাসায় তৈরি করে ফেলতে পারবেন এবং হুবহু দোকানের মতো টেস্ট আসবে যদি আমার রেসিপিটি ফলো করে থাকেন। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপির শুরুতে আমি একটি ব্লেন্ডারের জায়গায় 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজের ডিম দিয়ে মেয়োনিজ করলে মেয়োনিজ ভালো হবে না। এবার এতে হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ভর্তি করে গুঁড়ো দুধ। এবার এতে ছোট 1 কোয়া রসুন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে করে মেয়োনিজের যে ডিমের গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। আপনারা রসুন না পছন্দ করলে স্কিপ করতে পারেন। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ সিরকা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা খুলে আমরা 1 কাপ পরিমাণ রান্না করা সয়াবিন তেল এখানে অ্যাড করব। তবে তেল অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে তেলটা একবারে অ্যাড করা যাবে না, 4 থেকে 5 বারে তেলটা এখানে অ্যাড করতে হবে। আমি প্রথমবারে তেলটা অ্যাড করে একটু ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি আবারও তেলটা অ্যাড করে দিচ্ছি। যদি একবারে তেলটা অ্যাড করে দেন তাহলে মেয়োনিজটা কিন্তু ফেটে যেতে পারে এবং তেল এবং ঘন অংশটা আলাদা হয়ে যেতে পারে। আবারও একটু তেল দিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের পরিবর্তে কিন্তু ইলেকট্রিক বিটারের সাহায্যেও এটা তৈরি করে নিতে পারেন। আবারও আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট স্টাইলের দারুণ মজার মেয়োনিজ কিন্তু রেডি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা ঠিক এই রকম থাকবে। এবার এই মেয়োনিজের 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি আমি ব্লেন্ডারের জারে এবং এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আচারের মশলা এবং তেল। এখানে আমি আমের আচারের মশলা এবং তেলটা ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ রসুনের সস। এই রসুনের সসটা কিন্তু কেনা। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বারবিকিউ সস। আমি এখানে আমেরিকান গার্ডেনের বারবিকিউ সসটা ব্যবহার করেছি। এবার সব কিছু একত্রে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। আপনারা এই বারবিকিউ সসটা আমাদের ফেসবুক পেজ ইয়ামি বেকিং বক্স থেকে সহজলভ্যভাবে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমি এখানে 1 টেবিল চামচের মতো রেড চিলি সস দিয়ে দিয়েছিলাম, ভুলবশত সেটা স্ক্রিন থেকে কেটে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার শর্মা সস বা বার্গার সস। এবার 3 ভাগের আরও 1 ভাগ পরিমাণ মেয়োনিজ নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ ভর্তি করে রেড চিলি সস। সাথে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ বিডির নাগা কিং যে আচারটা আছে সেই আচারটা। এবার সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের নাগা সস। আর এই বিডির যে নাগা কিং আচারটা আছে সেটা আপনারা খুব সহজলভ্যভাবে আমাদের ফেসবুক পেজ ইয়ামি বেকিং বক্সে পেয়ে যাবেন। পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের দারুণ মজার এই 3টি সসের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।